নমস্কার, সুপ্রভাত। হ্যাপি টুম্পা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। তো আজকে শুরু করব, এই যে দেখতেই পাচ্ছেন ব্যাটার গুলে নিয়েছি, পিঠে বানাবো। পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো, সুজি, ময়দা আর একটু মিষ্টি দিয়ে আর দুধ দিয়ে এটা গুলে নিয়েছি। এটা জল দিয়েও গুললে হয়, যদিও আমি পিঠেটা খুব একটা ভালো বানাতে পারি না। সমস্ত শীতকালটা চলে গেল, সেভাবে পিঠে খাওয়া হয়নি। ওই মাঝে মাঝে 2-1 দিন বানিয়েছি। যেহেতু খুব একটা ভালো বানাতে পারি না, সেই জন্য উৎসাহটা খুব একটা দেখাই না। কেননা বেশি ভালো না পারলে যা হয় আর কি, জিনিসটা খারাপ হয়ে যায়। তবু চেষ্টা ছাড়িনি, মাঝে 2-1 বার আবারও চেষ্টা করেছি। তবে মালপোয়া পিঠেটা বেশি সহজ বলে এই পিঠেটাই বেশি চেষ্টা করি। তো এটা আগে শিখে নিই, তারপরে অন্য পিঠেগুলো ট্রাই করাই যাবে। শিখতে গেলে তো একটু খারাপ হবেই, তারপরে আস্তে আস্তে শিখে গেলে তো ভালো হবেই, এটা আমরা সবাই জানি। তো যাই হোক না কেন, এই যে ব্যাটারটাগুলো নিয়েছি, মাঝে যে একদিন করেছিলাম তখন অতটা ভালো না হলো, আজকে কিন্তু বেশ ভালো হয়েছে। কেননা আমি আজকে যখন পিঠে সবাই খেয়ে নিয়েছি, সবার কাছে রিভিউ নিয়ে আপনাদেরকে জানাচ্ছি, আজকে কিন্তু বেশ ভালো হয়েছে। আজকে বলতে পারেন আমি পারফেক্ট পিঠে বানানো শিখে গেছি। মানে মালপোয়া পিঠেটা দিয়ে ট্রাই করেছি, মালপোয়াটা আজকে পারফেক্ট শিখে গেছি। তো প্রথম যেদিন বানিয়েছিলাম ভীষণ হার্ড, শক্ত হয়েছিল, কিন্তু খেতে ভালো হয়েছিল। তবে শাশুড়ি মা যেহেতু দাঁত নেই, উনি খেয়ে বলছিলেন যে না হবে, চালিয়ে যাও, আবারও তুমি বানাও, বানাতে বানাতে একদিন শিখে যাবে। তার উৎসাহে হয়তো আজকে আমি এটা বেটার বানাতে পেরেছি। সে যদি বলতো না তোমার দ্বারা হবে না, তাহলে হয়তো হতো না। তো এরকম সাহস দেওয়ার প্রয়োজন, যে কোনো কাজেই সাহস পেলে বা উৎসাহ পেলে কিন্তু এগিয়ে যাওয়া যায়। এইবার সন্ধ্যের দিকে কাকলেট বানিয়ে নিলাম। কাকলেট বানানোর জন্য আমি চিংড়ি মাছগুলোকে পেস্ট করে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, একটু ডিম ভেঙে দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে তারপরে মণ্ড আকারে ভালো করে রেখে দিয়েছিলাম। আর এটা বেশ শুকনো শুকনো মাখতে হবে, কেননা কাকলেট আকার শেপ দিতে হবে। এর মধ্যে আলু ভেঙেও দেওয়া যায়, তো আমি আলু দিইনি, যেন চিংড়ি মাছটা অনেকটা ছিল, সেই কারণে আর আলু দেওয়া হয়নি। তারপরে চিংড়ি মাছের এই কাকলেটগুলো আমার রেডি করা ছিল, সেগুলো বের করে নিলাম ফ্রিজ থেকে। কয়েক পিস ভেজে নিচ্ছি, কেননা সবাই খাবে না, যে কজন খাবে তার জন্য ভেজে নিচ্ছি। আবার নেক্সট দিন ভেজে দেওয়া যাবে যখন খেতে ইচ্ছা করবে। এটা অনেক দিন ধরেই সংরক্ষণ করা যায়। তাছাড়া গেস্ট আসলে হঠাৎ করে কি করে দেবো, এরকম কাকলেট করে রাখলে কিন্তু যে কোনো জিনিসের, মাংসের হোক, চিংড়ি মাছ হোক, মাছের হোক, যে কোনো মাছ বা মাংসের কাকলেট তৈরি করে রাখলে কিন্তু গেস্ট আসলে হট করে তাদের জন্য এইভাবে টিফিন বানিয়েই দেওয়া যায়। তারাও খুশি হয়ে যাবে, খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো কাকলেটগুলো আমি আগের থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটা বাটিতে একটু ডিম ভেঙে নিলাম, একটু কর্নফ্লাওয়ার গুলে নিলাম, আর একটু বিস্কুটের গুঁড়ো নিলাম। এটা পাউডার গুঁড়ো দিলেও হয়। তো আমি প্রথমে ওই যেটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে একটু ডিমের মধ্যে গুলিয়ে নিয়ে, তারপরে সেটাকে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু গুলিয়ে নিয়ে, কর্নফ্লাওয়ারের মধ্যে আরেকবার গুলিয়ে নিয়ে, তারপরে আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোটিংটা করে নিলাম। কাকলেটের কোটিংটা সুন্দর করে নিয়ে তারপরে হালকা আজে এটা অনেকক্ষণ ধরে ফ্রাই করে নিলাম সাদা তেলে। তো সুন্দর সুন্দর ফ্রাই হয়ে গেল। এবার এটা তুলে নিচ্ছি। এবার সবাইকে খেতে দিয়ে দেবো। সন্ধ্যাবেলা এরকম কিন্তু মুচমুচে খাবার হলে কিন্তু বেশ ভালো লাগে। এর সাথে একটু মুড়ি হলেও তো কোনো কথাই নেই। তবে আজকে এরা মুড়ি টুড়ি খেতে চাইছে না, বললো একটু সস দিয়ে এটা দিতে। তো এটার জন্য আমি একটু ধনেপাতার সস আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আর ধনেপাতার সসটা আমি বাড়িতেই বানাই, টমেটো সসটা বাড়িতে বানাই। আবার ধনেপাতার আচারও বানানো যায়, টমেটোর আচারও বানানো যায়, সেগুলো রেসিপি আস্তে আস্তে আপনাদেরকে শেয়ার করব। তো ওগুলোও বানিয়ে এইভাবে কন্টেনারে করে রাখা যায়। আর এখন তো টমেটো আর ধনেপাতার দামটা অনেকটাই কম। এখন যদি অনেকটা করে আচার বা চাটনি বানিয়ে রাখা যায়, 12 মাস কিন্তু খাওয়া যায়। আর ফ্রিজেও রাখার প্রয়োজন পড়ে না, বাইরে রাখলেও কিন্তু সেই আচারগুলো ভালো থাকে। আমরা অনেকেই কম বেশি সেই রেসিপি জানি, আর আমিও আপনাদের শেয়ার করব আশা করি পরবর্তী ভিডিওগুলোতে। তো যাই হোক, এই যে বাড়িতে এবার সবাইকে এক এক করে দিয়ে দেবো। আমার কিন্তু পুরো ভাজাভুজি কমপ্লিট। এরপরে কিন্তু আবার রাত্রে রান্নাবান্না করতে হবে। এই যে চাটনিটা আমি এটা কিন্তু বাড়িতেই বানিয়ে রেখেছি, কন্টেনারে করে রেখে দিয়েছি, ধনেপাতার চাটনি আর টমেটো চাটনি। তো এটা দিয়ে মোমো খেতেও বেশ ভালো লাগে। আমার বাড়িতে রেগুলার মোমো খাওয়া হয়, এখন শীতকালে বেশিরভাগ, গরমকালে অতটা না হলেও শীতকালে প্রায় দিনই ভেজ মোমো, চিকেন মোমো, এগুলো দিয়ে মোমো খাওয়া হয়। আরও অনেক রকমের মোমোটা আমাদের বাড়িতে খুব চলে। তো এই জন্য এই চাটনিটা মূলত করে রাখা, চাটনির জন্য এই মোমোর জন্য এই চাটনিগুলো খুব ভালো লাগে আর কি খেতে। তো যাই হোক, এটা দিয়ে এবার দিয়ে দেবো সবাইকে খেতে, একে একে সবাই খেয়ে নেবে। তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বকবক এখানেই শেষ করছি। তো অবশ্যই দেখা হবে।